বারবার ফোন করে ঘ্যানাচ্ছিস কেন? আমি তো তোকে বললাম আমি তোর মতন ক্যারেক্টারলেস মেয়ের সাথে কথা বলতে চাই না। কিরে ভাই, কখন থেকে ফোনটা বাজছে? ফোনটা তোল। আরে বাদ দে তো ব্যাং। মেয়েটা কে রে? বেস্ট ফ্রেন্ড, আর কিছু না। তোর সাথে আমি মেয়েটাকে বহুবার দেখেছি, আর তুই দিদিকে শেখাতে আসিস না কে গার্লফ্রেন্ড আর কে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, হয়তো হাতে পায়ে আমার থেকে তোকে বেশি লম্বা লাগে, কিন্তু এটা মনে রাখিস তোর থেকে 4টে দুর্গাপুজো না আমি বেশি দেখেছি। আচ্ছা ভাই, এবার বলতো মেয়েটাকে। আরে ও আমায় খুব ইরিটেট করে, অত ন্যাকামো আমি নিতে পারবো না। আচ্ছা ভাই ধর, আজকে যদি আমার সাথে কেউ এরকম মিসবিহেভ করে তাহলে তুই কি করবি? মেরে ওর মাটিতে পুঁতে দিতাম। আচ্ছা ভাই, বাবা যখন মাকে কিছু বলতো সবার আগে গিয়ে কিন্তু তুই প্রোটেস্ট করতি, আর আজকে তুই নিজের বেলা কেন সেটা ভুলে যাচ্ছিস? ইটস নর্মাল দি, এটা তো এখন সবাই করে। আরজি করে ধর্ষণ, খুন, এছাড়াও দুর্নীতি মামলা চলছে, সেই দুর্নীতি মামলাতেও গর্জিত সিবিআই। শিক্ষাটা মনে হয় বাড়ি থেকেই শুরু করতে হয়, জানিস তো ভাই। আর যখন বাড়ি থেকে শিক্ষাটা শুরু না হয় তখন এইরকমই রেপিস্টদের জন্ম হয়। তুই একটু আগে বলছিলিস না ইটস নর্মাল, এরকম তখন সবাই করে। এই ছোট ছোট বিষয়গুলি না একদিন এরকম একটা বড় ঘটনার সাক্ষী হয়। ঠিক এই রকম মানছি তুই ডোমেস্টিক ভায়োলেন্সে থেকে বড় হয়েছিস, তার জন্য এই না তুই সবসময় নেগেটিভ বিষয়গুলোকেই বেছে নিবি। হ্যালো, সরি রে, আমার উচিত হয়নি তোকে ওইভাবে বলা, আমার ভুল হয়ে গেছে।